আমরা পুরো রেডি হয়ে গেছি। একটা হনুমান টুপি পরেছি, পরে পুরো রেডি। আচ্ছা গুছানিক একসাথে খাতে বসবেন না। पैसा बोलता है बॉस, पैसा बोलता है। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন হচ্ছে সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এই ব্লগের শেষের থেকে শুরুটা অনেকটা দুঃখের, কারণ আমার হাজব্যান্ড কাজে চলে যেতে চলেছে। তো সেটারই সংক্রান্ত আজকে ভিডিওটা। তো বেশি একটা ওকে দেখানো যায় সম্ভব হয়নি, কেননা ও সারাদিন কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিল যে সন্ধ্যার সময় বাড়িতে এসেছিলো। তো যেটুকু নেওয়া গেছে ওকে ভিডিওতে আমি সেটুকুই দেখিয়েছি। তো চলো বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট ব্লগ ভিডিওর মধ্যে প্রবেশ করব। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা আজকে উঠোনে বেরো করতে যাব, তার জন্য আমরা পুরো রেডি হয়ে গেছি। একটা হনুমান টুপি পরেছি, পরে পুরো রেডি। আমরা আজকে উঠোনেই বেরো করতে যাবো বিমানের সাথে, তাই না? বিমানের সাথে যাবো, তাই না? আমার শ্বশুরবাড়িতে আমার শ্রেণীতে কিন্তু সবার চোখের মনে, সবাই ওকে ভীষণই ভালোবাসে। আর কেন ভালোবাসবে না? ওর দুষ্টু মিষ্টি মুখটা দেখে সব ভালোবাসতে তো ইচ্ছাই করে, তাই না? আর ওর ফেসটা আমি তোমাদেরকে এখনও দেখাইনি, এখন আমি দেখাতে চাইছি না। আর একটু বড় হোক তারপর আমি ওকে দেখাতে চাই। ওর পিসিমণি তো ওকে নিয়ে উঠোনে ঘুরঘুর করছে, তার জন্য একদম চুপ করে আছে, কখন ঘুমিয়ে পড়বে তার ঠিক নেই। তাই ভাবলাম সকালবেলা বিছানাটা তোলা হয়নি, তাই বিছানাটা তুলে নিই। কিন্তু দেখো কাণ্ড, বিছানাটা তুলতে না তুলতেই শাশুড়ি মা এসে বলছে, নাও তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর ওর দাদু ওর জন্য একটা মশারি কিনে এনেছিল, যাতে ওকে শুইয়ে দেওয়ার পরে মশারিটা টানিয়ে দেওয়া যায়। তোমাদেরকে সেটা তো আমি দেখিয়েছি, কিন্তু কী যে অসুবিধা হয়েছে মশারিটা আমি বুঝতেই পারছি না। মশারি টানিয়ে দিলেই ওর ঘুম ভেঙে যায়। যখনই টানিয়ে দিই না কেন, যত গভীর ঘুমই হোক না কেন, ওর ঘুমটা ভেঙে যায়। তাই তো বড় মশারি টানাতে হচ্ছে এখন। সকালবেলা মশারি গুটিয়ে রেখে আবার মশারি টানাতে হচ্ছে। ঘরটা কেমন ভরা ভরা লাগে, কিন্তু বাচ্চাদের শুয়ে দিয়ে একটু মশারি না টানালেও তো হয় না। মনে একটা কেমন লাগে যে মশা যদি কামড়ায়, তখন সবসময় মনে একটা দোটানা কাজ করবে, তার জন্য তো মশারি টানিয়ে দিলাম। আর আমি আমার শ্রেণীটিকে সবসময় প্যাম্পাস পরাই না, মশারিটা নিয়ে শুয়ে দিয়ে গিয়েছিলাম, এসে দেখি আধ ঘন্টা মতন পরে উঠে পড়েছে। আর সেদিন ঠান্ডাটা বেশি ছিল বলে আমি দিনের বেলায় ওকে প্যাম্পাস পরেছিলাম। প্যাম্পাসটা সাধারণত আমি ওকে রাত্রেবেলায় পরাই, না হলে সারাদিন পরিয়ে রাখলে মাজায় কেমন দাগ হয়ে যায়। আমার এই বিষয়টা একদমই ভালো লাগে না। সারাদিন ওর জন্য আমি কাঁথাই ইউজ করি। আর মেয়ের বাবার তো আজকে মেয়ের আর আমার জন্য সময় নেই, কেননা সে যে বেরিয়ে যাবে কাজে, তার জন্য তো সুটকেস গোছানোর আগে এইদিকে বাইরে যত কাজ ছিল সব কাজ সামনে নিচ্ছে। আর আমি আর মেয়ে দুজনে ঘরের মধ্যে খুনসুটি করতেই ব্যস্ত। ওকে নিয়ে না সারাদিন আমার দিনটা কেটে যায়। আগেবার আমার হাজব্যান্ড যখন কাজে যাচ্ছিলাম, আমি খুবই কান্নাকাটি করেছিলাম, খুবই কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আমি একা হয়ে পড়বো। কিন্তু এবার আর সেই চিন্তা নেই, এবার আমি হাসি হাসি মুখে আমার হাজব্যান্ডকে কাজে পাঠাবো। আর সেটাই হয়েছিল জানো। এই যে সেই আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, দিনের শেষে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি। যাওয়ার সময় ভিডিও আর তোলা হয়নি, কেননা তখন মনটা এত খারাপ ছিল, তার জন্য আর ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না। তো টাটা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। আচ্ছা গুছানিক একসাথে খাতে বসবেন না।